কন্যা লগ্ন। কন্যা লগ্নের জাতক জাতিকারা ফর্সা, কুমারী সুলভ নরম গাত্র, সুশ্রীযুক্ত, লাবণ্যময় ও লাজুক প্রকৃতির হয়। বুধ হলেন এই লগ্নের অধিপতি। বুধ আবার বায়ু কারক গ্রহ, তাই বুধের জাতকেরা লম্বাটে ধরনের হয়। এরা অঙ্কশাস্ত্র, জাদুবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, আইন, অঙ্কন প্রভৃতিতে আকর্ষিত হয়। এদের মন হয় সরল। এরা মিশুকে, দুমনা স্বভাবের। সিংহ, মিথুন, মকর, কুম্ভ, তুলা ও বৃশ্চিক লগ্নের লোকেদের সাথে এদের মেলে ভালো। এরা নিজের বুদ্ধিতে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়। এদের বিদ্যাস্থান হল মকরাধিপতি শনি। শনি ত্যাগ ও উপাসক, সন্ন্যাস প্রভৃতির কারক। তাই এদের মধ্যে বিদ্যা বুধ ও শনি আশ্রিত। এরা সাধারণত আইন, গণিত বিদ্যা, দর্শনশাস্ত্র, প্রযুক্তিবিদ্যা, সূক্ষ্ম যন্ত্রশাস্ত্র, অঙ্কন প্রভৃতি পড়তে ভালোবাসে। এরা ভীষণভাবে সুনিপুণ, সুঅনুভূতিযুক্ত হয়। তাই অতি সহজেই চটপট সবকিছু বুঝে নিতে এবং তার সমাধান করতে পারে। এই লগ্নের জাতক জাতিকারা অধিকাংশই বিদেশে বিদ্যা লাভের সুযোগ পায়। এরা যদি শনি, মঙ্গল, শুক্রের অনুগত্য বিশেষভাবে লাভ করে তাহলে বিশেষ খ্যাতিমান ডাক্তার হতে পারে। অধিকাংশ ডাক্তারই কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকা। এটা একটা আশ্চর্যের বিষয়, সন্দেহ নেই, কারণ কন্যার অধিপতিও বুধ নিজেই। কাজী কন্যার জাতকদের কর্ম ও জন্মের মাধ্যমে বুধের প্রভাব অতি মাত্রায় রয়েছে। কাজেই কন্যার জাতকেরা কিছুটা দুমনা ভাবযুক্ত। এরা কখনো সামনে কখনো পশ্চাতে কাজ করেন। একটি কাজ করতে করতেই ভাবে ওই কাজটি না করে অন্য একটি কাজ করলেই বোধহয় ভালো হতো। এইরূপ মনোভাবাপন্ন। এই রূপে ধারণার জন্য এরা অনেক সময় মানসিক শান্তিটুকু হারিয়ে ফেলে। ফলে মনোস্তাপ ভুগতে হয়। আর সবচেয়ে বড় কথা এই যে লোকের প্রভাবে পতিত হয় তাতেই সর্বস্ব জ্ঞান করে, তাই তারই দ্বারাই পরিচালিত হয়। এতে কন্যার জাতক জাতিকাদের ব্যক্তি সন্তান্ত দুর্বল হয়ে পড়ে ও পরের কাছে হেয় প্রতিপন্ন হয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় এরা অন্য রাশি বা অন্য লগ্নের তুলনায় ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, শিল্পকলা। কন্যার জাতক জাতিকারা দালালি করে জীবিকা নির্বাহ করতে পারে। হিসাব রক্ষক, ব্যাংকার, বীমা কর্মী প্রভৃতি এরা স্থায়িত্বভাবে কাজ করতে পারে। এদের মধ্যে কিছু লোক কুগ্রহের প্রভাব হেতু
প্রতারক হয়। কন্যার সপ্তমপতি হল দেবগুরু বৃহস্পতি। এখানে তিনি মঙ্গলের অধিপতি রূপে প্রতীয়মান। বৃহস্পতি কিন্তু বুধকে ভীষণ ভালোবাসে, কিন্তু বুধ নিজেই বৃহস্পতিকে দেখতে পারে না। কন্যার স্বামী ও মীনের স্ত্রী হলে স্ত্রী স্বামীকে বিশেষ স্নেহ দৃষ্টিতে দেখে, কিন্তু উল্টো হলে ফল হবে ঠিক বিপরীত। এরা কন্যা বরের চেয়েও উঁচু জাতীয় হবে। তবে দাম্পত্য জীবনে এদের একটাই অশান্তির কারণ হতে পারে, যেটা কন্যার জাতক বা জাতিকা তার স্বামী স্ত্রীকে বিনা কারণে সন্দেহ করতে পারে। এদের সন্তান হলেন মকরের শনি। পঞ্চমে শনি ও লগ্নে যদি বুধ স্বয়ং থাকেন, তাহলে পুত্রকন্যা বিষয়ে এদের চিন্তার প্রশ্ন ওঠে। কারণ শনি ও বুধ উভয় নপুংসক বা ক্লিপ্স লিঙ্গ। তাই এদের স্ত্রী অধিক গর্ভপাত হয়, আর ছেলে অপেক্ষা মেয়ের সংখ্যায় অধিকাংশ ক্ষেত্রেই বেশি হয়। এদের সন্তান ভাব শুভ হলে 2 থেকে 3টি সন্তান হতে পারে। তবে গ্রহের শুভাশুভের উপর সন্তান সংখ্যা জীবিত থাকে। এই শ্রেণীর জাতক জাতিকারা পুত্র অপেক্ষা কন্যার দ্বারাই বেশি উপকৃত হন। বৃষ রাশির অধিপতি স্ত্রী সঞ্চারিত শুক্র হলেন কন্যার ভাগ্যপতি। শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো। এরা তাই কোনো নারীর বিশেষ উপকৃত হতে পারে। অন্যান্য গ্রহযোগে শুভ থাকলে কোনো নারীর অর্থ বা সম্পত্তি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এরা ভাষণ ও শোষণ দুই জানেন, তাই প্রয়োজন মতো উপস্থিত বুদ্ধি খাটিয়ে ভাগ্যকে অনুকূলে এনে থাকেন। এদেরকে মোটামুটি ভাবে অভাগ্য বলা চলে না। কর্কট রাশি কন্যা লগ্নের আয় স্থান। তবে চন্দ্রের শুভ প্রভাব এদের জীবনে তেমন একটা নেই। জীবনে চলার পথে এরা নানাভাবে আয় করে থাকে। কন্যা লগ্নে ব্যয়পতি হলেন রবি। তার শুভাশুভের উপর এই লগ্নে জাতক জাতিকাদের ব্যয় নির্ধারিত হয়। এদের 66 থেকে 82 বৎসর বয়স পর্যন্ত এরা বাঁচতে পারে। এদের প্রতিকার হল ভালো মুক্ত এবং পান্না, ইউলিস পান্না যদি এরা ব্যবহার করে সোনায়, তবে এদের খুব উপকার হয়। যদি না পারে তাহলে বৃহদ্বারকের মূল 2টি এবং অনন্ত একটা রামবাসক 2টি ব্যবহার করা ভালো। নমস্কার।